আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়াতে আব্দুল লতিফ। মালয়েশিয়ার কিছু আপডেট নিউজ আমি আপনাদেরকে দেব। এক ভাই লিখেছে কমেন্টে, জানতে চেয়েছে, ভাই মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ, তবে আমি স্টুডেন্ট ভিসায় আসবো, আসার পরে আমি স্টুডেন্ট ভিসায় এসে কাজ করতে পারবো কিনা বা কীরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। যাই হোক, ভাই অনেক রিকোয়েস্ট করেছে, বলছে ভাই ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তরটা দিবেন, একটা ভিডিও চাই। যাই হোক, ভাই বলছেন, কিন্তু কমেন্টে তো আর অত লেখা যায় না, তবে যে সময় লিখতে হয় ওই সময় একটা ভিডিও বানানো যায়। যাই হোক, আপনি যখন জানতে চেয়েছেন ভাই, শুধু আপনি না, যারা স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া আসবেন বা আপনাদের যে কলিং ভিসায় আসতে পারেন নাই বা পাঠায় নাই, আটকা পড়ে গেছেন, এখন দালালে হয়তো টাকা দেবো না, বা অনেকেই স্টুডেন্ট ভিসায়, ট্যুরিস্ট ভিসায়, মানে যারা যেমনি সুযোগ পায় ওইভাবে হয়তো পাঠানোর জন্য চেষ্টা করব। তবে যাই হোক ভাই, স্টুডেন্ট ভিসায় আইসা আপনি এটা আপনার বয়সের উপরে নির্ভর করব। সবচেয়ে বড় কথা হলো আপনার বয়স 25 ভিতরে থাকা লাগবে। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনার শিক্ষিত লাগবে, বা ইংলিশ জানা লাগবে, আপনার ইংলিশে কথা বলতেই হবে বা ইংলিশ জানতেই হবে। এরপরে হলো আপনার হ্যান্ডসাম লাগবে। আপনি এখন দেখা গেছেন, বলতে পারেন বলে ভাই ওই জায়গায় কি না, একটা জিনিস আছে, আপনি যদি লেখাপড়া কম থাকেন, আপনি তো আর লেখাপড়ার লিগে আসপা লাগছেন, আপনি আসপা লাগছেন কাজের জন্য, টাকা কামানোর জন্য। কিন্তু আপনার যে ওই যে কোনো একটা চেহারা নিয়ে বা বয়স নিয়ে, যখন আপনার 40 বছর বা 45 বছর বয়স, আপনি এখন স্টুডেন্ট বিষয়ে আসবেন, এটা কি সম্ভব না। আপনার 25-এর ভিতরে বয়স থাকতে হবে, এবং কি আর বাকি সব দালালে ঠিক করে দেবো, আপনার কোনো কিছু লাগবে না, কারণ আপনি তো সঠিকভাবে স্টুডেন্ট বিষয়ে আসবার লাগছেন না। বুয়া আপনার ডকুমেন্টগুলো সব তারা ফলসভাবে বানায়া আপনারা মালয়েশিয়া পাঠাইব ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে। আপনি আসার পরে কাজ করবেন, বা এখন আপনার নিজস্ব লোক থাকলে পরে কাজ দিতে পারবো, বা এটা একটা বৈধ বিষয়। আপনি 3 বছরের কন্ট্যাক্টে আসবেন, 3 বছর আপনি ভিসা লাগাইবেন, ভিসা লাগে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন। আপনি 3 বছরের কন্ট্যাক্ট, 3 বছর থাকতে পারবেন বৈধভাবে, কোনো সমস্যা নাই। আর আপনি প্রত্যেক দিন 4 ঘন্টা করে পার্ট টাইম জব করতে পারবেন, কারণ এটা আপনার পার্সোনাল খরচের জন্য। আর আপনি দেখা যাচ্ছে এই জবটা সব জায়গায় করতে পারবেন না, আপনার রেস্টুরেন্ট বা কোনো আবাসিক হোটেল, এই সমস্ত জায়গায় আপনার কোনো বড় আপনার মার্কেটে ওই 4 ঘন্টা পার্ট টাইমে আপনি করতে পারবেন। তবে বেশিরভাগ সুবিধা হয় আপনার রেস্টুরেন্টে। দেখা গেছে ওই জায়গায় থাকা খাওয়া দেয় বা থাকার জন্য রুম দেয়। এই রেস্টুরেন্টের রুমগুলো খুব পরিবেশ ভালো। আর আপনি দেখা গেছে হয়তো আসলেন, আপনার যদি লোক থাকে তাহলে আপনার স্টিকার বাইরান পর্যন্ত আপনার অপেক্ষা করা লাগবে। ওই কলেজের পাশাপাশি আপনি যে কলেজে আসবেন, বা নিয়মিত কোনো কলেজ আছে আপনার সপ্তাহে 1 দিন, বা কোনোটা আছে 15 দিনে 1 দিন। আবার যে একটা কলেজ আছে আপনার ভোকেশনাল, ওটার মধ্যে মাসে 1 দিন। আপনি এখন কোনটায় পাঠাইব বা আপনি কোনটায় আসবেন, ওইভাবে আপনার কলেজ নিয়মিত করতে হবে। পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত, স্টিকার লাগে যে আপনার পাসপোর্টটা হাতে না পাওয়া পর্যন্ত আপনার নিয়মিত ক্লাস করতে হবে। আর পাসপোর্ট হাতে পাইলে পারে আপনি তারপরে যেখানে যাইতে পারেন, যে কাজ করবেন। তবে আর নাহলে আপনি মাসে একবার আপনার কলেজে আসতেই হবে, ঠিক আছে। যাই হোক, আপনি দেখা গেছে এরপরে আইসানে আপনি যদি আল্লাহ পাক আপনার ভাগ্যে রাখে, নসিবে রাখে ভালো, কোম্পানি মালয়েশিয়ার সরকার যদি আপনারে বৈধ হওয়ার, অবৈধ লোক বৈধ হওয়ার যদি সুযোগ দেয়, তাহলে আপনি যদি ওই সময় আপনি যে কোনো একটা ভালো কোম্পানি দেখে
আপনি কাগজপাতি করে নিতে পারবেন। যাই হোক, তবে স্টুডেন্ট ভিসা আসলে পারে ট্যুরিস্ট ভিসার চেয়ে স্টুডেন্ট ভিসা অনেক ভালো। কারণ তবে এই ক্ষেত্রে আপনার একটু হ্যান্ডসাম লাগে, বয়স কম থাকলে ভালো হয়, কারণ কাগজপাতি করতে দালালের অনেক সুবিধা হয়। যাই হোক, এই ছিল আজকের ভিডিওর মধ্যে কমেন্টের উত্তর নিয়ে। আশা করি আপনারা ভাই বুঝতে পারছেন। শুধু এক ভাইয়ের জন্যই না, সবার জন্যই ভিডিওটা। তবে সবারই অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য। দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।